নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি একদম নতুন এবং আদর্শবান একটা নার্সারির নাম কি দাদা? এভারগ্রিন নার্সারি। এভারগ্রিন নার্সারি, সত্যি এভারগ্রিন। এত সুন্দর সুন্দর প্রজাতির বাইরের এবং আমাদের দেশের সব রকম গাছ এখানে আছে। একদম নতুন হয়েছে, আমি দেখে অবাক। এত সুন্দর, আমাদের পাটিকাবাড়ির পাশেরই রোড, ঠিক সেই বাঁ দিকে কলেজে যেতে এত সুন্দর নার্সারি আমি দেখে খুব খুব খুশি হয়েছি। দর্শক বন্ধু, তোমরা দেখো, এত সুন্দর সুন্দর গাছ কলকাতা গেলেও হয়তো তোমরা পাবে না, এত সুন্দর। তো চলো ঘুরে দেখায়। আগে ইনডোর প্ল্যান্টগুলো দেখো কেমন, তারপরে তোমরা আউট যে প্ল্যান্টগুলো হয় সেগুলো দেখবে। তো চলো দাদার সঙ্গে আগে একটু পরিচয় করে নিই, দাদার মুখে একটু গল্প শুনি, কেন হঠাৎ করে তিনি এই নার্সারির গাছের ব্যবসায় আসলেন। তো চলো দাদার সঙ্গে পরিচয় করা যায়। চলে এসেছি, দেখো ইনডোর প্ল্যান্ট, কি অপূর্ব গাছ, খুব সুন্দর, দারুণ। এত সুন্দর সুন্দর গাছ, খুবই সুন্দর। দর্শক বন্ধু, খুব কম রেঞ্জে এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে। তোমরা দেখো, তোমাদের পছন্দ হলে অবশ্যই আসবে এই নার্সারিতে, এভারগ্রিন নার্সারি। এত সুন্দর নার্সারি, আমার নিজেকে এত ভালো লাগছে যে আমি এমন এক জায়গায় বাস করি যেখানে ভালো গাছ পাওয়া যায় না। আমার একটা দুঃখই ছিল যে এখানে কলকাতায় ছুটে যেতে হয় আমাদের গাছ আনতে। কেন যাব, বাড়ির কাছে যখন নার্সারি হয়ে গেল আর তো যাওয়ার দরকার নেই। এত সুন্দর সুন্দর গাছ যখন এখানে পাওয়া যাচ্ছে, আমরা এখানেই নেব। তবে রিজনেবল প্রাইসে দাদা সব রকম গাছের আলোচনা হলো, খুব খুব কম রেঞ্জে এই গাছগুলো পাওয়া যাচ্ছে। তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো, প্রচুর স্টক ছিল, স্টক একদম শেষের মুখেই। যে কটা আছে সে কটাই তোমরা এসে নিয়ে যাও। এত সুন্দর সুন্দর গাছ। আমরা বাইরে থেকে যে দামে কিনি তার থেকে অনেক অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে গাছ। সব রকম গাছের নাম দাদা বলবেন, আগে দেখে নাও কি কি গাছ আছে এখানে। এখানে উনি এক্সপেরিমেন্ট করার জন্য কিছু হ্যাঙ্গিংও করেছে। এই যে এটা মাত্র দুটো লতা দিয়েছিল, মুক্তোর মতন হবে এগুলো, মনে হচ্ছে যেন একটা একটা পুঁতি। আমি নতুন দেখছি এই গাছটা, খুব ভালো লাগছে। পরিচয় করেনি দাদার সঙ্গে, দাদার নাম বলুন। অ্যাকচুয়াল আমার আমতলাতেই বাড়ি, আমতলা কলেজ রোড। অ্যাকচুয়াল আমার নার্সারিটা হচ্ছে আমতলা হিরো শোরুমের একদম পাশে। আমি ভালো নাম হচ্ছে আমার রাকিবুল ইসলাম, কিন্তু আমাকে মানুষ ম্যাক্সিমাম আমাদের এই সারাউন্ডিং নওদা ব্লক আমাকে টিটু নামে চেনে। আমার নিকনেম হচ্ছে টিটু। আচ্ছা, আর আমার নার্সারির নাম হচ্ছে এভারগ্রিন নার্সারি। আচ্ছা, হঠাৎ এই নার্সারি খোলার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়াল হচ্ছে এটা হচ্ছে আমার শখ বলতে পারেন, আমার হবি বলতে পারেন। এই কারণ হচ্ছে আমি 1997 থেকে বনসাই প্রেমী, এবং হচ্ছে আমি বনসাই দেখে তাতে উদ্বুদ্ধ হয়ে আমি হচ্ছে বনসাই শুরু করি। কেমন শুরু করি, কোনো পাঁচিলের ফোকল থেকে বট গাছ হোক, পাকুড় গাছ হোক, আমাদের দেশি গাছ, সেইটা থেকে আমার হাতে খড়ি। মানে একটা জায়গাতে আমি বেড়াতে গিয়ে দেখে এসেছিলাম, এবং সেই সময় 1997 সালে আমি মাধ্যমিক দিই। এবার 1997 পরে আমাদের সময় তখন 3 মাস 4 মাস করে রেজাল্টের সময় লাগতো। তো সেই সময় আমি রেজাল্টের আগে আমি ঘুরতে বেরিয়েছিলাম। আমার ছোট দাদুর বাড়ি হচ্ছে সল্টলেক, কলকাতা। ওর ফ্ল্যাটে যখন আমি যাই, ওখানে গিয়ে বট গাছ দেখেছিলাম এতটুকু বড় গাছের আকৃতিতে, এই বট সব নেমেছিল, এবং তাকে দাম জিজ্ঞেস করেছি। সেই সময় আমাকে বলেছিল 12,000 টাকা দাম। আচ্ছা, যে সময়তে হচ্ছে আমতলার মতো জায়গাতে বেশ একটা জায়গা কেনা যেত 12,000 টাকা।
তো এবার আমি ওটা দেখে উদ্বুদ্ধ হয়ে এতে কি আছে আমি দেখবো। এমনি ফুল টুল পছন্দ করতাম। তারপরে আমি টবে লাগানো শুরু করি। লাগাতে লাগাতে দেখি অটোমেটিক্যালি বন আমি 2-4 বছর পরে সেইটাকে হচ্ছে রিপোর্টিং। আর আমাদের যে সময় আমরা 90 দশকের আমরা ছেলে মেয়েরা আছি, আমাদের সময় না গুগল ছিল না ইউটিউব ছিল। তো আমরা হচ্ছে কি আমরা এমনি নিজের এক্সপিরিয়েন্সে যেটা করার আমরা সেটাই করেছি। করতে করতে আমার কিছু কিছু গাছ আছে 22 বছর 23 বছরের, এখন আমার 25 বছর বাড়িতে আছে। আমি বাড়িতে আমার ছাদ বাগানে আছে। মূলত হচ্ছে আমি যেখানেই নার্সারি সেখানেই আমি গেছি। আচ্ছা, এটা খুব খারাপ কথা, সবার শুনতে খারাপ লাগতে পারে, এই বিজনেসটা হচ্ছে একটু ডুপ্লিসিটি মিক্সড থাকে সব জায়গায়। আচ্ছা, মানে আমি নিজে ঠকেছি, আমি প্রতারিত হয়েছি। কোনো গাছ আদৌ দেখা গেল সেই জিনিসটা আমি পাবো না, কিন্তু আমি নিয়ে এসেছি 500 টাকায়। সেই গাছ দেখছি যে না, তার কিছু না। এবার আমাদের এখানে প্রচুর গাছপ্রেমী আছে, রুপ গার্ডেনিং করেন। তো তারা হচ্ছে কি গাছ নিয়ে আসে গাছ দেখে। তো আমার কাছে আমি সেই গাছগুলোই নিয়ে এসেছি যে গাছগুলোতে ফল আসে, এবং হচ্ছে ফল দেখে এবং সেই গাছে ফল থাকবে সেইগুলো আমি কালেক্ট করি। এক কথায় অরিজিনাল গাছটা এখানে পাওয়া যাবে একদম। এবং আমি অনেক রকম গল্প শুনলাম দাদার মুখে, একটা বোগেনভেলিয়া দিয়েই বলছি যে কোন গাছে বেশি ফুল হয় সেইটা কিন্তু আমি জানতাম না, আজকে ওনার কাছে এসে শিখে নিলাম যে কোনটা ভ্যারাইটিটা সবথেকে ভালো। আচ্ছা, যত ডিপার্টমেন্ট আছে, এবং হচ্ছে বোগেনভেলি ট্রিটমেন্ট একটু আলাদা হয়। আচ্ছা, বোগেনভেলি আপনার হঠাৎ করে বড় পটে দেবেন না কেউ। আচ্ছা, যে ছোট নিচ্ছেন তার থেকে হয়তো 2 ইঞ্চি 4 ইঞ্চিতে এক্সট্রা বাড়ান। এবং বোগেনভেলি হচ্ছে আমরা রাসায়নিক খাবার দিতে বারণ করি, কিন্তু বোগেনভেলি 10-26 এবং পটাশ খেতে পছন্দ করে। সেটা হচ্ছে বছরে 3 বার ম্যাক্সিমাম প্রুনিং ম্যাক্সিমাম করাতে হবে এবং জল টানে দিতে হবে। অনেকে মনে করতে পারে যে আমার বোগেনভেলির পাতা আউড়িয়ে যাচ্ছে, ঝরে যেতে পারে, গাছ মরে যাচ্ছে। না, কিচ্ছু হয় না, ওর হচ্ছে ক্যাপাসিটি বেড়ে যায় ফুল দেওয়ার। আচ্ছা, খুব ভালো লাগলো। এবার এই যে ইনডোর প্ল্যান্টগুলো করেছেন আপনি কিছু কিছু অন্তত গাছের নাম বলুন, এটা তো আমার খুবই ভালো লাগলো। এই যে অ্যাকচুয়াল এইটা হচ্ছে কোরাল বেরি নামে পরিচিত মানুষের কাছে, কিন্তু আর্ডিশিয়াও বলা হয় একে। এই ফলটা না খাওয়া হয় কিছু নাই, পাতাগুলো অ্যাকচুয়াল প্লাস্টিক প্যাটার্ন। এবং এই ফলটা আস্তে আস্তে যত শীত হবে এবং যত ইনডোর করা যাবে হচ্ছে মেরুন কালার হয়ে যায়। ফলটা কিন্তু খাওয়া যাবে না, এবং এটা 7 থেকে 8 মাস গাছে থাকে, তারপরে ঝরে গিয়ে আবার হচ্ছে মানে দামটা বলুন দাদা, আমার দর্শকরা। এগুলো হচ্ছে 250 টাকা। বাহ, 250 টাকায় খুব সুন্দর। আর মোটামুটি ভেরিয়েশন দেখাই, স্নেক প্ল্যান্টের বলি। স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টটা দেখান একটু। হ্যাঁ, মানুষ এটাতে অভ্যস্ত। রাউন্ডের যে ক্রস করে যে স্নেক প্ল্যান্টটা ওঠে, যেটা আমাদের সিকিম, দার্জিলিং, গ্যাংটকের যে স্নেক প্ল্যান্ট অনেকে গুলিয়ে ফেলে। এই স্নেক প্ল্যান্টটা মার্কেটে অনেকে 70, 80, 90 বিক্রি করে। আমার ডান হাতেরটা আমি শুধুমাত্র 50 টাকা রেখেছি। আর এইটা হচ্ছে আমাদের এই চত্বরে, আমার আশা করছি কেউ দেখেনি এবং আসেনি, কারণ এটা নিয়েই মানুষ অভ্যস্ত। এটা হচ্ছে মাত্র 120 টাকা। বাহ, খুব ভালো। কিছু কিছু দেখান যেটা আমাদের এখানে কেউ এখনো আনতে পারেনি, আপনি এনেছেন। আমি আরেকটা দেখাই, এটাকে হচ্ছে আফ্রিকান ভায়োলেট বলা হয়। এইটা হচ্ছে আফ্রিকান ভায়োলেট। আমি দেখবেন একটু ফলো করুন এই দিকটায়, প্রচুর ফুল ফুটে। এটা টোটালি ইনডোর, মানে সানলাইটে যদি একে রাখা যায় এর পাতাটা গলে যাবে। আবার নতুন করে ব্রাঞ্চ এসে সব ফুল হচ্ছে। আমি দিদিকে দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়াল আমাদের ফুল কেমন হয়। এগুলো একদম টোটালি ইনডোর, মানে যেখানে টেম্পারেচার 25+। এটা হচ্ছে 180 টাকা শুধুমাত্র আফ্রিকান ভায়োলেট। প্রচুর রেক্স বেগনি আছে, তবে এটা লাস্টের দিকে। অ্যাকচুয়াল হচ্ছে এই কালেকশনগুলো আমি সিকিম থেকে করাই, এবং হচ্ছে এইগুলো আমাদের বেগোনিয়া, রেক্স বেগোনিয়া। এইভাবে পাতা ঝরে গেলেও কেউ টেনশন করবেন না, কারণ এখান থেকে আবার নতুন করে হচ্ছে এর লিপ বেরোয়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। বেগোনিয়া একটা আলাদা, এই কালারটাই সাধারণ সবাই কেনে না, এটা মানে ম্যাক্সিমাম। এবার হচ্ছে এগুলো আমি রেখেছি বলে তাই এর আরো গ্লেজি হয় এগুলো। এবং এর পাতা এখন পত্রমোচন যেমন বলে, এর পাতা ঝরে গিয়ে এর গুটিটা থেকে যাবে, এখান থেকে আবার লিপ বেরোয়। আচ্ছা, লাকি বাম্বুটার দাম কত? লাকি বাম্বু টুলিয়ার যেটা আছে আমার এখানে, টুলিয়ার গুলো হচ্ছে, এটা টুলিয়ার মার্কেট প্রাইস 220, কেউ 230 এ কমপ্লিট সেট বিক্রি করে, আমি 180 টাকা। বাহ, আমি এই গাছটা কোনোদিন 200-র নিচে দেখিনি, তবে দাদার কাছে পাওয়া যাচ্ছে 300 কেউ বেচে, কেউ 320 বেচে, কেউ 350 বেচে। এটা হচ্ছে 3 লেয়ার লাকি বাম্বু, এবং এটা আমি বেচছি 280 টাকায়। দেখো, খুব সস্তা। এখানে খুব কম দামে ভালো গাছ পাওয়া যাচ্ছে। আমি এই প্রথম জানলাম, আগে জানলে হয়তো অন্য জায়গায় যেতাম না। সত্যি বিটকিন একটা ভ্যারাইটি বলে, আমাদের এখানে অনেকে লাগায় এই গাছটা। কেউ বলে 400 টাকা, কেউ বলে 500 টাকা। আমি শুধুমাত্র 250 টাকায় দিই এটা। এটা প্লাস্টিকের মতো পাতা, খুব শক্ত, এবং এই পাতাটার অনেকটা গ্লেজ হয়। আমার এখানে বাইরে পড়ে আছে বিটকিন। বিটকিন, আচ্ছা।
ওকে। আর একটা বলি, আমাদের এখানে ইনডোর নামে যে গাছগুলো চলে সেটা হচ্ছে স্নো হোয়াইটকে অনেকে ইনডোর বলে, অ্যাকচুয়াল হচ্ছে এগুলো ইনডোর না, এগুলো হচ্ছে সেমি ইনডোর। স্নো হোয়াইট মার্কেটে 90 টাকা, কেউ 100 টাকা, কেউ 120 টাকায় বেচে, আমি শুধুমাত্র 70 টাকা। বাহ, 70 টাকায়। আর লিপস্টিক দেখেন, লিপস্টিকটা দেখেন। লিপস্টিক যে গাছগুলো কেউ 150 বেচে, কেউ 120 বেচে, আমি শুধুমাত্র 70 টাকা। প্রচুর স্টক আছে এখানে, স্যাম্পল ফর আমি নিজেই নিয়ে এসেছি 150 টাকায়, ঠকে গেছি। অ্যাগনেলোমা যেমন এই ভ্যারাইটিতে আছে, মার্কেট প্রাইস হচ্ছে 150 টাকা। এগুলো এখন হচ্ছে পাতা ঝরে যায় নিচের দিকে। অ্যাগনেলোমার এগুলো প্রচুর গ্লেজ হয়, আরো ইনডোর করে এগুলো রাখলে সেমি ইনডোর হয়, মাঝে মধ্যে রোদ খাওয়াতে হয়। দাম কত? এগুলো 100 টাকা মাত্র। দেখো, এগুলো 150 এর নিচে আমি কোনো জায়গায় দেখি। আরেকটা নতুন ভ্যারাইটি, এইটা হচ্ছে স্ট্রিং অফ পিয়ার্ল তাই বলা হয়। এ হচ্ছে এরকম করে ঝুলবে, হ্যাঙ্গিং করে একে রাখতে হয়, এরকম করে ঝোলে। এটা এখন হালকা সবুজ আছে, যেটা হচ্ছে আস্তে আস্তে একটু দেখান জুম করে, এখানে হচ্ছে আস্তে আস্তে এটা সাদা হয়ে যায় এবং হচ্ছে মুক্তোর মতো হয়, সে কারণে বলা হয় স্ট্রিং অফ পার্ল। এগুলো হ্যাঙ্গিং করা হয়। আমি এগুলো পার পিস দাম কত? 100 টাকা মাত্র, 100 টাকা। এটা কি সেমি না? না, ফুল ইনডোর। ফুল ইনডোর। আমি সেমি ইনডোর গুলো দেখালাম। আপনার মিডিয়াটা কি? হ্যাঁ, এর মিডিয়াটা কি? নিয়ে গেলে তো হবে না, মিডিয়াটা বলতে হবে তো, নাহলে তো মারা যাবে। অ্যাকচুয়াল হচ্ছে সয়েল বলতে, সয়েল হচ্ছে পাতা পচা সার। পাতা পচা সারে দিতে হবে, পাতা পচা সারে বানাতে হবে। মার্কেটে এমনি প্যাকেট কেউ 20 টাকা, কেউ 25 টাকায় বিক্রি করে। তবে যারা গাছ প্রেমী, আমি শেখাবো যে পাতা পচা সারটা অ্যাকচুয়াল কিভাবে বানাবেন। পাতা পচা সার হচ্ছে এই আর 1 মাস পরে হচ্ছে প্রচুর গাছের পাতা সব ঝরে যায়, সেই পাতাগুলোকে আপনারা কালেক্ট করুন করে, একটা আমাদের তো অ্যাভেলেবেল, আমরা কেনা চাল খাই, সেই বস্তা হোক, সিমেন্টের বস্তা হোক, তাতে জমিয়ে রাখুন। কিছু কাউ ডাঙ্ক লাগবে, সেই কাউ ডাঙ্কটা সেই বস্তাতে দিয়ে দিন। তারপরে কিছু ভার্মি কম্পোস্ট আপনি ওতে দিয়ে দিন, কারণ হচ্ছে পোকা তৈরিতে সুবিধা হবে। এবং সেটাতে অল্প পরিমাণ জল ছিটিয়ে দিয়ে বন্ধ করে এমন একটা জায়গায় রাখবেন যেখানে শীতল থাকবে এবং হালকা মেঘলা মেঘলা ভাব হলে, ওয়েদার হলে যেমন হয় ছায়াযুক্ত, সেইখানে রাখবেন। তারপরে ওইটা রাখার পরে একবার খুলে নিয়ে টোটালটাকে দেখে নেওয়ার পরে এমন একটা প্লেসে রাখবেন যেটা আগামী 3 মাস 4 মাস যে বর্ষাকাল, পুরো বর্ষাটা খেতে পায়, সেইটাকে টোটাল বের করে মজলিয়ে নিয়ে একটা ভালো চালন দিয়ে, বালি চালন দিয়ে চেলে নেবেন। সেইটা ব্যবহারের উপযোগী পাতা সার। ওটা 1 মাস না 2 মাস? না, একটা পাতা পচা সার ম্যাচিওর করতে গেলে মিনিমাম 7 মাস লাগবে, মিনিমাম। মানে এবার কি, যারা পাতা পচা, অ্যাকচুয়াল হচ্ছে ইনডোর সেমি ইনডোর যে গাছগুলো, এগুলো যদি বানাতে হয় এমনি ডাইরেক্ট আমাদের এই মাটি সয়েল না দিয়ে, পাতা পচা যে সার, এতে প্রচুর আয়রন থাকে, এতে ক্যালসিয়াম থাকে, এইগুলোতে গাছের হচ্ছে গ্রো করায় এবং গাছগুলো ভালো থাকে। এবং হচ্ছে আপনি জল যদি বেশি দেন, বেশি শোষণ করে রাখে না, ঝরিয়ে দেয়। বাকি মাটি এমনি আর কিছু খাবার দিতে লাগবে না? না, এমনি হচ্ছে এনপিকে ইউজ করতে পারেন। আচ্ছা, এনপিকে আপনি বেশ কিছু গাছ আছে যার মধ্যে আপনি রেক্স বেগোনিয়াতে পাতাতে ডাইরেক্ট হচ্ছে স্প্রে করতে পারবেন না, তাহলে পাতা পুড়ে যাবে। এনপিকে ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে পাতা পচা যে সারটা আছে সেই গোড়াতে স্প্রে করে দেয়া জলের সঙ্গে গুলে। আচ্ছা আচ্ছা, পার লিটার 2 গ্রাম। আচ্ছা আচ্ছা, এনপিকে 20 ওই গাছগুলো একটু দেখান, এইগুলো খুব সুন্দর লাগলো আমার। এইটাকে একটা বলা হয়, এরা বলছে যে স্নেক ইচেভেরিয়া। এটা হাওয়ারথিয়া ডিপার্টমেন্টেও যায়, ওরা যেটা বলছে, এখান থেকে প্রচুর সব ব্রাঞ্চ বেরোয়। এগুলো শুধুমাত্র 100 টাকা দাম। এটা অনেকে লোটাস স্যাকুলেন্ট বলে, কিন্তু এটা হচ্ছে লোটাস স্যাকুলেন্টটা হচ্ছে পদ্মর মতো যেটা খাড়া হয়ে থাকে সেটাই হচ্ছে, এবং সেটার পাতাতে লাল থাকে। আমার প্রচুর স্টক ছিল, ফুরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এই স্টকগুলো আমার অ্যাভেলেবেল হয় অক্টোবরের ফার্স্ট উইক। আচ্ছা আচ্ছা, মানে এখানে আমার খুব বেশি হলে 25 to 30% আছে, বাকি সব আমি করেছি। দামটা বলতে হবে। এইটা হচ্ছে 180 টাকা। ইয়েস। আরো কিছু সস্তা আছে, যেমন এইগুলো অ্যাকচুয়াল অনলাইনে যারা দেখবেন যে আপনাদেরকে শুধু 80 টাকা দেখায়, দেখায়, এইগুলো আমি 100 টাকা করে বেচি। এর হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে অনলাইনে আপনারা পাবেন। এইগুলো মার্কেটে 150 টাকায় বিক্রি হয়। ইচেভেরিয়ার আর একটা ভ্যারাইটি এইটার একটা আভিজাত্য হচ্ছে, এটা পাতা সারে আছে একটা ছোট্ট প্যাকেটে, 4-5 প্যাকেট। এটা এগুলো কত ইঞ্চিতে বসাতে হবে? এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালের পারফেক্ট সাইজ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি লাগালে কি হয় পাতা সারে, এতে থেকে আবার হচ্ছে এর একটা স্টিক বেরিয়ে ওর মাথাতে আবার গিয়ে ধরে ইচেভেরিয়া। সেগুলো রিপোর্ট করানো যদি অনেকে সাকসেস হয়, অনেকে আনসাকসেস থেকে যায়, কারণ পচে যায়। অ্যাকচুয়াল হচ্ছে সিলভার স্নেক প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে এইটা, মানে এটা দেখলে
গেজ এবং ইয়েটা দেখলে বোঝা যাবে। এটা আমাদের যেহেতু আমি যে নার্সারি যেখানে করেছি ফুললি আউটডোর আমি পাইনি এখানে, তবু আমি এই রুমটাকে বানিয়েছি যে আপাতত টেম্পারেচার ঠিক থাকবো বলে। তো এই গাছটা এটা কি নেট, এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে একটা রেক্সিন পেপার, আচ্ছা, তার আচ্ছা। উপরে হচ্ছে আমি গ্রিন শেড এবং সিল্কোনিন দিয়ে রেখেছি, আচ্ছা টেম্পারেচারটা যাতে 30 অ্যাবভ না হয়। আচ্ছা আচ্ছা। তা আমি মূলত হচ্ছে সঠিক চারা এবং মানুষ যাতে লাগায়, আমি নিজে একজন গাছ প্রেমী এবং হচ্ছে শখের বসে এগুলো আমার খোলা, যে মানুষ সঠিক গাছটা খুব পাবে। বেশি লাভ করেন না উনি, না, নিজের শখে এমনি করছেন হচ্ছে এবং actual- সবাইকে উৎসাহিত করছেন আপনারা গাছ করুন এবং ভালো ভালো গাছ পাবেন। বাইরে থেকে গাছ আসছে, এর থেকে আনন্দ আর কি আছে? আমরা কলকাতায় কেন যাব? আমতলায় হাতের কাছে যখন আমরা এত সুন্দর সুন্দর গাছ পাচ্ছি, কেন আমরা কলকাতায় যাব? তো দর্শক বন্ধু, তোমাদের উদ্দেশ্যে বলছি, দাদাভাইয়ের নার্সারিতে আসো এবং সুন্দর সুন্দর তোমাদের পছন্দ মতন গাছ কালেক্ট করো। খুব ভালো লাগলো, অসংখ্য আচ্ছা, আমার ধন্যবাদ কন্ট্যাক্ট দাদা। নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আপনার অবশ্যই সুবিধার্থে। বলুন বলুন। 9830127834। রিপিট করে দিই, 9830127834। এভারগ্রিন নার্সারি, আমতলা, একদম কলেজ রোডে, একদম কলেজের যেতে পাশে। বাঁ দিকে। সকলকে আমি বলছি, দাদাও বলছে, সকলে এসো, দেখে যাও নিজে চোখে, আগে দেখো বোঝো তারপরে কেনো। তারপরে তো প্রথমে সকলে বলে আসুন, দিচ্ছি, গাছ কিনতে হবে হ্যাঁ, মানে নাই। দেখো এবং হচ্ছে বোঝো। আমি যে গাছগুলো ট্রিটমেন্ট সম্পর্কে জানি, আপনারা ফ্রি মানে এমনি সাজেশন, আমি গল্প করতে ভালোবাসি, মানুষের নতুন পরিচয় করতে ভালোবাসি, এবং কারো গাছ যদি কোনো রকমের প্রবলেম হয় আমি যদি সলভ করাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। এটাই হচ্ছে আমার মেন সব বিজনেস। থেকে বড় কথা, ইনি এমন একজন নার্সারি ম্যান যে তোমাদেরকে মিডিয়া কিভাবে সারা বছর তুমি পরিচর্যা করবে সব কিছুই তোমাদের দিয়ে দেবে। তাহলে একসঙ্গে বোথ বেনিফিট আমরা এখান থেকে পাচ্ছি, কেন আসবো না? এখানে অবশ্যই আসবো। খুব ভালো লাগলো দাদা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বারবার করে বলছি এখানে আসো, দেখো এবং গাছ কালেক্ট করো। এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে এবং আউটডোর প্ল্যান্ট তো দেখাবোই, পরের ভিডিওতে তোমাদের দেখাবো নার্সারিতে আর কি কি গাছ আছে, কোন কোন ভ্যারাইটি আছে, কত দাম। সব থেকে বড় কথা, খুবই কম দাম এখানে ভালো গাছ পাওয়া যাচ্ছে। অবশ্যই এসো, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থাকো। আজকে আসি, টাটা।